যাচ্ছেন সেখানে জর্দা নিয়ে যাচ্ছেন আর কি। তো তাহলে কিন্তু ওনার যে কর্মপরিধি কাজ করতে পারবো, কারণ একটা বৃহৎ যন্ত্র পার্শ্ববর্তী যে শিশুটা বা যে মা মেডিকেল সায়েন্স 1.2% সারা বিশ্বে আমাদের প্রতিদিন ফসলের জমিতে মারিয়া জন্ম হবে। আজকে আমাদের প্রতিষ্ঠান আছে যা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। আমরা সিস্টেম ব্যবহার করি এবং যেটাকে তারা জানানো সম্পর্কিত হারাম বলা হয় না। এখন আমাদের গ্রাম পর্যায়ে এটা কি পরিমাণ ক্ষতি করছে আমরা কিন্তু নিজেরাও জানি না। আমরা কিন্তু অনেকে শখ করে পান খাই, বিয়ের প্রোগ্রাম একটা বড় খাবার দাবার হলে আমরা একটু মনে করি একটু পান খাই। পান খাওয়া না, আমি বাবা মায়ের ডাক্তার সাহেব আছেন এখানে, ওরা ভালো জানেন পান খাওয়াটা এত ক্ষতি কিছু না। পানের সঙ্গে যখন আমি জর্দা বা সাদা পাতা এগুলো খাচ্ছি, এগুলো আসলে আরো খারাপ। এটার জন্য কিন্তু কোনো অ্যাওয়ারনেস নাই। ক্যান্সার, যেটাকে আমরা আমাদের মেডিকেল সায়েন্স বলি ম্যালিগন্যান্সি। ম্যালিগন্যান্সি কিন্তু একটা দুটো না, লাং ক্যান্সার বা লাং ম্যালিগন্যান্সি কিন্তু একটা ডিজিজ না, লটস অফ শয়ে শয়ে অ্যাডেনোকার্সিনোমা, ওই কার্সিনোমা, সেটা অনেক কিছু, যে কোনো একটা কিন্তু অ্যাটাক করতে পারে। পাশাপাশি ওরাল ক্যান্সার, ওরাল ক্যান্সারের আক্রান্ত রোগীকে দেখতে ভ্যাম্পায়ারের মতো লাগে। কার্টুন মুভিতে ভ্যাম্পায়ারের কি করে না, মেকআপ করে ভ্যাম্পায়ার বানানো হয়, ওরকম দেখা যায় এবং তার জীবন দুর্বিষহ। গর্ভবতী মায়ের পাশে বসে যদি আমরা স্নান করি, আমরা 3 জন লোকের একসাথে ক্ষতি করছি, আমার নিজের, মায়ের, তার গর্ভের সন্তানের। মাঝে মাঝে দিনাজপুর সমিতি যাওয়ার সময় সমিতিতে টিফিন পিরিয়ড থাকে, ওদের কর্নারের কোনায় বসে যে ওই একটা ছোট্ট স্টল থাকে, টেবিল দিয়ে বসে থাকে, ওখানে দাঁড়িয়ে স্নান করে, গায়ে ইউনিফর্ম, ওদের একটু আটকায় না যে আমি ইউনিফর্ম পরে রাস্তায় দাঁড়িয়ে স্নান করছি। বাবা মার পক্ষে তো সবসময় আসলে সমাধান না, বাবা মা ভাবে সচেতন করতে পারে, বলতে পারে বাবারে তুমি এটা করো না, ওটা করো না, কিন্তু একেবারে নিজের মানে এই জায়গাটায় কিন্তু আমাদের প্রশাসনের বোধহয় কিছু করার আছে, যে আমরা স্কুলের আশেপাশে যে ছোট্ট একটা স্টল দিয়ে বসে সিগারেট পান বিড়ি এগুলো বিক্রি করবো, এগুলো নিয়ে যদি স্ট্রিক্ট কোনো রুলস রেগুলেশনস এগুলোতে আনা যায়, তাহলে ওটা কিছুটা প্রতিহত করা সম্ভব। এমন ক্ষতি না করি যেটাতে টাকা পয়সা উপরে উঠে যায়, যেটা অ্যাডিশনাল স্কুল আমাদের বলছিল যে রাজস্ব কত টাকা আসে রাজস্ব থাকে। আর আমাদের ক্যান্সার হসপিটালগুলোতে আপনারা বলছেন এক একটা পেশেন্টের পিছনে সরকারি এবং বেসরকারি পর্যায়ে মোট কত টাকা খরচ হচ্ছে, তাতে আসলে লস হচ্ছে না লাভ হচ্ছে। তামাক কোম্পানি যারা আছে, যারা সিগারেট বিক্রি করছেন বা সিগারেট তৈরি করছেন, তাদের প্রতি অনুরোধ একটু মানবিক হওয়ার জন্য আরেকটু, এবং আরেকটা দিক অবশ্যই যারা অলরেডি কর্মচারীরা কাজ করছেন, জীবন ধারণ করছেন, জীবিকা নির্বাহ করছেন, তাদের একটা রিহ্যাবিলিটেশন পুনর্বাসনের ব্যবস্থা করে এই জাতীয় কোম্পানিগুলো বন্ধ করে দেওয়া।